रमये नमः ओम सूर्याय नमः। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এখন কোথায় যাচ্ছি তোমরা তো জানোই, মেডিটেশন সেন্টারে। চলো আমার সঙ্গে চলতে থাকো। বৃষ্টি পড়ছে না, তবে এখনই মনে হয় আসবে, তাই আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। চলো। আকাশ কালো করে রয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। চলে এলাম আমার সৃষ্টিকর্তার কাছে। আমার সারাদিনের অক্সিজেন গ্রহণ করি এই 1 ঘন্টায়। ওরে বাবা, আজকে কত বৃষ্টি হলো। যদিও তখন আমরা সেন্টারের ভেতরে ছিলাম, এখন বৃষ্টি নেই, কিন্তু এই দেখো রাস্তায় কত জল। বাড়িতে এসে চটপট সংসারের কাজ সেরে একটু রেডি হয়ে নিলাম। আজকে যাব প্রণবদার ওখানে। প্রণবদা চলে গেছে, 15 দিন হয়ে গেল। প্রণবদার কথা এর আগে তোমাদের বলিনি, আমার বলতে ভালো লাগছিল না। প্রণবদা হচ্ছে আমার বরের বন্ধু, আমাদেরও বন্ধু, আমাদের খুব কাছের ছিল উনি। হঠাৎই চলে গেলেন। ওনার হঠাৎ ক্যান্সার ধরা পড়েছিল, 4th স্টেজ ছিল। যাই হোক, এসব কথা তোমাদের কাছে আমি শেয়ার করিনি। আমি আর আমার বর কিছুক্ষণের জন্য ওখানে গেছিলাম। মনটা খুব ভারাক্রান্ত লাগছিল, কারণ অনেক স্মৃতি চোখের উপর ভেসে উঠছিল। কিছুক্ষণ থেকে বাড়ি ফিরে এলাম, এসে সেলাইতে বসলাম। একটা শাড়ি দিয়ে কামিজ বানাতে হবে অর্ডারে, এই দেখো সেটা বানিয়েছি। আরও বেশ কয়েকটা অর্ডারি জিনিস পড়ে আছে, ওই সময়ের ফাঁকে ফাঁকে করি। কেমন হয়েছে বলো এই কামিজ বানানোটা? সব কাজ খতম, এবার নিজের জন্য। এবার একটু যোগা করব। আজ সূর্য প্রাণায়াম করব। কোনো ব্যায়াম না করেও তোমরা যদি 7টা থেকে 8টা কিংবা 5টা থেকে 6টাও সূর্য প্রাণায়াম করো, তাহলে আর কিচ্ছু করতে হয় না। এতেই তোমাদের অনেক উপকার হবে। সন্ধেবেলাটা আমার যোগা ব্যায়ামের পক্ষে উপযুক্ত টাইম। এই সময়টা আমি টিভিতে সূর্য প্রাণায়াম চালাই, কিংবা কোনো মেডিটেশন মিউজিক চালাই, কিংবা কোনো শিবের তস্ত্র চালাই। ওটা চালিয়ে তারপর করি, তাহলে খুব এনার্জি আসে ব্যায়াম করতে। সারাদিনে যত কাজই করো না কেন, আমি অন্তত তোমাদের এই জ্ঞানটুকু দেব, নিজের জন্য অন্তত বেশি না হলেও আধ ঘন্টা কিংবা 20 মিনিট নিজের জন্য বের করো। বের করে একটু শারীরিক এক্সারসাইজ করো। দেখো শরীরটাই আগে, শরীর যদি একবার পড়ে যায় তাহলে কিচ্ছু ভালো লাগবে না। আমি তো প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা করি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। নিজের লাইফটা নিজের মতো করে সাজাও। আজ তবে যাই।